কাঁচা লঙ্কার মধ্যে যে লঙ্কাগুলো একদম পেকে গিয়েছে, লাল লাল লঙ্কাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। সামান্য জল একটু গরম করে নেব, তারপর এটাকে রোদে শুকাতে দেবো। গ্যাসে বসিয়ে দিলাম। এটা সামান্য একটু গরম করে নিয়ে এই লঙ্কাগুলো রোদে শুকিয়ে নিয়ে তারপরে আমি ব্লেন্ডারে পেস্ট করে রাখবো। যখন লঙ্কার খুব দাম হয়ে যাবে, বর্ষাকালে 300-400 টাকা করে কেজি, পাওয়াও যায় না অনেক সময়, ঘরে বসে বসে বৃষ্টি নামছে, যেতে পারছি না, তখন আমি এই লঙ্কার গুঁড়োটাকে দিয়ে রান্না করতে পারবো। লঙ্কাটা আমি একটু সামান্য গরম করে নিচ্ছি। এর মধ্যে সামান্য আমি একটু ভিনিগারও দিয়ে দিলাম, 1/2 চামচের মতো। এই জলটা গরম হয়ে গিয়েছে, সামান্য একটু গরম হয়েছে, ব্যাস। এই অবস্থায় আমি তুলে নিব। সিদ্ধ করলে ঝালটা চলে যাবে। এই যে আমি একটা ফুটো থালার মধ্যে, এটার মধ্যে জলটা ছড়েও যাবে। এর মধ্যে আমি শুকাতে দেব লঙ্কাগুলোকে। ভিনিগার 1/2 চামচের মতো দিয়েছি, কিন্তু ওটা কিন্তু জলেই পড়ে থাকলো, ওটার কোনো ক্ষতি হবে না লঙ্কার মধ্যে নিয়ে। লঙ্কাগুলো আমার একদমই সিদ্ধ হয়নি। এই সামান্য একটু গরম করে নিয়েছি লঙ্কাটাকে। এখন এইটা আমি ছাদে নিয়ে শুকাতে দেবো। ফুটো ফুটো দিয়েছি, অতিরিক্ত যা একটু জল থাকবে সেটা ওই ফুটো দিয়ে পড়ে যাবে। এখন এইটাকে আমি ভালোভাবে একদম শুকিয়ে নেব। আমাদের এদিকে রোদের তাপটা কম, এখনও বৃষ্টি টিষ্টি হচ্ছে, যদিও বা বৈশাখ মাস, তেমন ঠান্ডা এখনও পড়েনি। শিলিগুড়িতে ঠান্ডাটা দেরিতেই পড়ে, মেঘ থেকে পড়ে, তাই আমার শুকাতে একটু সময় লাগবে। 3-4 দিন লেগেই যাবে, কেন আকাশটা মেঘলা মেঘলা আছে। যাই হোক, যে কদিন আপনাদের ওদিকে হয়তো 2 দিনেই শুকিয়ে যাবে। শুকাতে যতটা সময় লাগে ততদিন আমি শুকিয়ে নেব, একদম মুচমুচে করে শুকিয়ে নেব। লঙ্কাগুলো আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, একটা লঙ্কাও আমার কালো হয়নি। আমাদের এখন 2 দিন হচ্ছে রোদ উঠছে, 2 দিন তো ঠান্ডা ঠান্ডা ছিল। শিলিগুড়িতে ঠান্ডা অনেক দিন বেশি থাকে, এপ্রিল মাস পর্যন্ত ঠান্ডা থাকে। এখন মে মাস, আজকে মে মাস। এই 2 দিন আমি লঙ্কাগুলোকে শুকিয়ে নিলাম। কালারটা কত ভালো হচ্ছে দেখুন, আর মুচমুচে হয়ে গেছে এরকম। এই লঙ্কাগুলো সংরক্ষণ এইভাবে করতে পারবেন। এটা শুকনো লঙ্কা হিসেবে আপনার ফোড়নে ব্যবহার করতে পারবেন, অথবা ব্লেন্ডারে লঙ্কার গুঁড়ো করে নিয়ে সে লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন কালার কত সুন্দর এসছে, ভীষণ সুন্দর কালার হয়েছে লঙ্কাগুলো। এইভাবে আপনারা শুকনো লঙ্কা করবেন, কিংবা কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কাগুলোকে শুকিয়ে নিয়ে, মানে ওইভাবে আমি যেইভাবে প্রসেসটা দেখিয়েছি এইভাবে করলে পরে আপনার একটা লঙ্কাও কালো হবে না। এটা সরাসরি আপনি কন্টেনারে ভরে রাখতে পারবেন, এটা অনেক বহুদিন থাকবে। দেখুন বাইরে যেসব লঙ্কাগুলো আপনারা কিনে নিয়ে আসেন, নানা রকম কেমিক্যাল ইউজ করে, সেগুলো খাওয়াও ক্ষতিকর, কিন্তু এটা খেলে আর সেই ক্ষতিটা হবে না। এই কাঁচা লঙ্কাটা, প্রতিটা লঙ্কা কত সুন্দর শুকিয়েছে, মুচমুচে হয়ে গেছে।
ভীষণ সুন্দর কালার এসছে দেখ। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এইভাবে আপনারা লঙ্কা সংরক্ষণ করতে পারেন বর্ষাকালের জন্য। এখন লঙ্কা খুব সস্তা, প্রচুর পাকা লঙ্কা কিনে নিয়ে এসে এইভাবে আপনারা শুকিয়ে রেখে দিবেন। বর্ষাকালে এটাকে ব্লেন্ডারে কিংবা শিলনোড়াতে বেটেও নিতে পারেন, পেস্ট করে নিয়ে কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন। কালারটা খুব, রান্নার কালারও এটা ভালো আসবে। কালারটা দেখেছেন কত লাল, এরকম মুচকুচে করে শুকিয়ে নিতে হবে। আমার চ্যানেলটা দেখার জন্য ধন্যবাদ।